এটা ছিল আমার কলিজার টুকরার ৮ম জন্মদিন। আমি ৩ তারিখ অক্টোবরের রাত ৯টার দিকে বলতেছি, কাল তো তোমার বার্থডে। বলে, তাহলে আমার বার্থডে করবা না? সবাই তো বার্থডে করে, আর বার্থডে না করলে তো বয়স বাড়ে না, মানুষ বড় হয় না। আমি তো বড় হচ্ছি, আমার বার্থডে করো। তো আমি বললাম, বার্থডে করা ভালো না। বলে, তাহলে কেক কাটো। আমি একটা ইউটিউব থেকে একটা বার্থডে বিরোধী একটা ভিডিও দেখাই। তখন বলে, ঠিক আছে, তাহলে গিফট দাও। তারপর আমরা 10টার দিকে বের হই গিফট কেনার জন্য। উনি গিয়ে কি গিফট কিনবে শুধু খুঁজতেছিল। কোনো গিফটই ওনার পছন্দ হয় নাই। এটা হয়তো ওইটা না, বলে না ওইটা না, ওইটা। এগুলো খুঁজতে খুঁজতে একটা কিনে, এই যে বক্সিং কি যেন, নিজেই চয়েস করে কিনে। তারপর আমি বলি, কী খাবা? আমি অনেক কিছু বললাম, কিন্তু না, উনিও কিছুই খাবে না। ওনার পছন্দ হলো গিয়ে নান আর চাপ, চিকেন চাপ, তাও বিফ না। এই চিকেন চাপ খেয়ে আবার আমরা রওনা দিই বাসার দিকে। আস্তে আস্তে তখন বেজে যায় 11:30। পরদিন আরও গিফট পায় খালামণির কাছ থেকে, তারপর ওর আন্টির কাছ থেকে, পাতির কাছ থেকে। ও গিফট পায় ছোটোমণির কাছ থেকে। আসলে গিফট পাওয়ার মধ্যে আলাদা একটা আনন্দই কাজ করে বাচ্চাদের। 4 তারিখ সন্ধ্যার আগে ভাবি ফোন দিয়ে বলে যে আসতেছে আপনাদের বাসায়। এই কথা বলে কেক টেক গিফট নিয়ে উনি হাজির। এসে নিজেই সাজিয়ে, বেলুন টেলুন দিয়ে সাজিয়ে, কেক কেটে টেটে আমাকে আরও রান্না করে খাইয়ে দিয়ে উনি চলে গেল। আসলে ভালোবাসা এমন একটা জিনিস, আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না।